গাজার অন্তত ৭০% এলাকা দখলে নেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার এই ঘোষণাকে চিরতরে গাজা উপত্যকা দখল ও বাসিন্দাদের স্থায়ীভাবে বাস্তুচ্যুত করার ষড়যন্ত্র হিসেবেই দেখছেন ফিলিস্তিনিরা। এর আগে যুদ্ধের সময়ও ফিলিস্তিনিদের বিদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেন নেতানিয়াহু। তার নতুন ঘোষণা ফিলিস্তিনিদের মধ্যে আবারও বাস্তুচ্যুত হবার আতঙ্ক ছড়াচ্ছে। গেল ৪৮ ঘণ্টায় নানা অজুহাতে একের পর এক হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলার জন্য বরাবরই সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে কোনো না কোনো অজুহাত দাঁড় করিয়ে আসছে দখলদার দেশটি। কিন্তু সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা গেছে, যখনই ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সমঝোতা একটি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে, তখনই গাজা ও লেবাননে হামলার তীব্রতা বেড়েছে ইসরায়েল। সাম্প্রতিক হামলাগুলো যেন সে চিত্রই তুলে ধরেছে। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলের হামলা বাড়ার আরেক কারণ স্পষ্ট করেছেন নেতানিয়াহু নিজে। এবার উপত্যকার ৭০% ভূমি দখলের ঘোষণা দিয়েছেন ইসরায়েল প্রধানমন্ত্রী। কোনো রাগঢাক নয়, সরাসরি এই ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। বর্তমানে গাজার অন্তত ৬৪% ভূমির নিয়ন্ত্রণ দখলদার সেনাদের হাতে। নেতানিয়াহুর এমন ঘোষণায় আতঙ্কে পড়েছেন এই উপত্যকার বাসিন্দারা। আমি শুনছি নেতানিয়াহু বলছেন তিনি গাজা উপত্যকার ৭০% দখল করতে চান। তার নেওয়ার জন্য গাজায় আর কিছু বাকি আছে। আবার আমরা শুনি যুদ্ধবিরতির কথা, কিন্তু আমরা কোনো যুদ্ধবিরতি দেখি না, কিছুই দেখি না। তারা হলুদ রেখার বাইরেও অগ্রসর হচ্ছে। বিশ্ব আর কতদিন এই ব্যাপারে নীরব থাকবে? যুদ্ধের ৩ বছর পেরিয়ে গেছে। গাজা এখনও ধ্বংসস্তূপ। ইসরায়েলের আগ্রাসনের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে থাকা বাড়িগুলোই এখনকার বাসিন্দাদের একমাত্র সম্বল। যুদ্ধের ৩ বছর পেরিয়ে গেছে, গাজা এখনো ধ্বংসস্তূপ। ইসরায়েলের আগ্রাসনের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে থাকা বাড়িগুলোই এখন এখানকার বাসিন্দাদের বাসস্থল। গাজায় আর কি বাকি আছে যে সে ৭০% দখল করবে? আর কি বাকি আছে? নেতানিয়াহুর জন্য আর কি বাকি আছে? যথেষ্ট হয়েছে, সে আমাদের ছেড়ে দিক। আল্লাহ গাজাকে সাহায্য করুক। এখানে যে ধ্বংসযজ্ঞ হয়েছে তা পুরো দেশে কখনো হয়নি, অতীতের এত বছরেও হয়নি। নেতানিয়াহুর এই নতুন ঘোষণাকে চিরতরে গাজা উপত্যকা দখল ও বাসিন্দাদের স্থায়ীভাবে বাস্তুচ্যুত করার ষড়যন্ত্র হিসেবে দেখছে ফিলিস্তিনিরা। যুদ্ধের সময় গাজা জুড়ে অমানবিক পরিস্থিতি তৈরি করে ফিলিস্তিনিদের সিনাই উপত্যকায় ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল নেতানিয়াহু। কিন্তু জর্ডান ও মিশরের তীব্র আপত্তির মুখে পিছু হটতে বাধ্য হয়েছিল ইসরায়েল। জাহিদুর রহমান, স্টার নিউজ।